হাই এভরিওয়ান, আজকে আমি ক্লাস করতে আসছিলাম অ্যান্ড খুব সুন্দর একটা জিনিস আমার চোখে পড়লো। আচ্ছা, একটা ছোট্ট কোশ্চেন। আচ্ছা, মনে করেন তো আমরা যখন স্কুল কলেজে ছিলাম অ্যান্ড আমাদের স্কুলে পিকনিক হতো, তখন আমাদের টিচার্সরা আমাদের কোন সকল জায়গাগুলোতে নিয়ে যেত? হয়তোবা চিড়িয়াখানা, নয়তোবা কোনো মিউজিয়াম, নয়তোবা জাদুঘর। কিন্তু আমি এখন দেখাচ্ছি চাইনিজ বাচ্চারা যখন তাদের ইনস্টিটিউট থেকে কোনো ট্যুরে আসে, সেক্ষেত্রে তারা কোথায় আসে? অ্যান্ড এটা শুধু একটা ট্যুর না, এটা তাদের জন্য তাদের টিচাররা চায় যে তাদের মধ্যে একটা স্বপ্ন বিল্ড করতে অ্যান্ড তাদেরকে এই তারা যে স্টেজে আছে এর পরের ধাপটা তাদের জন্য কি হবে, তাদের ফিউচার কি আছে এটা দেখাতে। এখানে কিছু আমাদের এখানে স্কুল থেকে বাচ্চাদের আমাদের ইনস্টিটিউট হারবিনে নিয়ে এসেছে। যেহেতু হারবিন চায়নার টপ 5 ইউনিভার্সিটির মধ্যে একটা, তাই এখানে তাদের দেখানো হচ্ছে আমাদের রোবট যেগুলো রয়েছে। যেমন এখানে দেখানো হচ্ছে রোবট ডগ এর প্রেজেন্টেশন করা হচ্ছে তাদের সামনে, অ্যান্ড তারা এটা দেখে এটার ফিচার সম্পর্কে জানছে। এটা মানে এটার যে ইনোভেশন, এটার যে কার্যকারিতা, এটা কিভাবে মুভ করতেছে, এটার ভিতরের ফিচার্স কী কী, মেকানিক্যাল জিনিস কী কী, এগুলো দেখে তারা তাদের মতো করে নোটস নিচ্ছে বা তারা দেখে এই জিনিসটা শিখতেছে অ্যান্ড তারা ইন্সপিরেশন নিচ্ছে যে ফিউচারে হারবিনের মতো ইউনিভার্সিটিগুলোতে তারা তাদের ফিউচারে যে পড়াশোনা সেটা কন্টিনিউ করবে। সো আমি যেটা আগেই বলেছিলাম যে তাদের টিচাররা চাচ্ছে তাদের মধ্যে একটা স্বপ্ন বিল্ড করতে। চায় না একটা ট্রেডিশন ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করা, অ্যান্ড এটা তাদের ওই ইন্সপিরেশনের ওয়েগুলোর মধ্যে একটা যে বাচ্চাদের মধ্যে ছোটোবেলা থেকে এই জিনিসটা দিয়ে দেওয়া যে আমরা কতটা আধুনিক অ্যান্ড আমাদের এই সেম জিনিসটাকে তোমাদের জেনারেশন বাই জেনারেশন আগিয়ে নিয়ে যেতে হবে। অ্যান্ড তারা এখানে আবার আমাদের আরেকটা ইনোভেশন দেখছে, যেটা হচ্ছে রোবোটিক ক্যাফে, যেখানে একটা রোবট কফি তৈরি করে দিচ্ছে। সো এই জিনিসগুলো বাচ্চাদের জন্য অনেক শিক্ষণীয় একটা ব্যাপার, অ্যান্ড বাচ্চারা এই জিনিসগুলো দেখছে, শিখছে, অ্যান্ড তাদের ফিউচারে এই জিনিসগুলোকে তারা নিজেরা যাতে তৈরি করতে পারে সেই জিনিসের স্বপ্ন দেখছে। অ্যান্ড দিস ইজ চায়না, যেটা স্বপ্ন দেখার বা শিখার কোনো বয়স নাই, যে এই কথাটাকে তারা বাস্তবে রূপান্তর করেছে।